নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামীকাল ভাইফোঁটা এবং আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কি কি কারণে ভাইফোঁটা দেওয়া যায় না এবং ভাইফোঁটা দেওয়ার কিছু বিধিনিয়ম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। সর্বপ্রথম, শৌচকালে ফোঁটা দেওয়া যায় না, যেমন জাতক বা অন্য ধরনের যদি শৌচ থাকে তাহলে ফোঁটা দেওয়া যায় না। দ্বিতীয়ত, 2 মাসে যদি ফোঁটা পড়ে তবে ফোঁটা দেওয়া যায় না। সেই সঙ্গে অশুভ সময়ে বা অশুভকালে ফোঁটা দেওয়া উচিত নয়, তাই অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে সময় দেখে শুভ সময়ের মধ্যে ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে বিশেষ ভালো হয়। তবে ফোঁটা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন প্রদীপ জ্বালানোর, তাতে বিশেষ ভালো হয়। সেই সঙ্গে প্রতিপদের ফোঁটা না দিলে দ্বিতীয়ার ফোঁটা দেওয়া যায় না, তাই অনেকেই ঘরের চৌকাঠের মধ্যে প্রতিপদের ফোঁটা ভাইয়ের উদ্দেশ্যে দিয়ে থাকেন। শ্রী শ্রী তুলসী বৃক্ষের গোড়ার মাটি দিয়ে প্রতিপদের ফোঁটা দেওয়া হয় এবং দ্বিতীয়ার ফোঁটা চন্দন দিয়ে দিতে হয়। তবে ভাইফোঁটা উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত হলো উপহার দেওয়া নেওয়া। এই উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উভয়েরই মঙ্গল হয়। যেমন, কখনো ধারালো কোনো জিনিস কাউকে উপহার হিসেবে দিতে নেই। দ্বিতীয়ত, কালো রঙের কোনো বস্ত্র কখনো কাউকে উপহার হিসেবে দিতে নেই। সেই সঙ্গে পারফিউম, বডি স্প্রে এগুলো কখনো উপহার হিসেবে দিতে নেই। এগুলো উপহার হিসেবে দিতেও নেই এবং উপহার হিসেবে গ্রহণ করতেও নেই। সেই সঙ্গে রুমাল কখনো কাউকে উপহার হিসেবে দিতে নেই এবং উপহার হিসেবে গ্রহণ করতেও নেই, তাতে মনোমালিন্যতার সৃষ্টি হয়। সেই সঙ্গে অযথা সমস্যার সৃষ্টি হতে পারে, তাই রুমাল দেওয়া এড়িয়ে চললে ভালো হয়। ভাইফোঁটার এই বিশেষ দিনে চেষ্টা করুন আনন্দে থাকার এবং সবাইকে আনন্দে রাখার, তাই হলো সবচেয়ে বড় উপহার। কখনো ভাই বোনকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, সেই সঙ্গে বোনেরাও ভাইকে কখনো মনে আঘাত দিয়ে কোনো কথা না বলার চেষ্টা করবেন। সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করুন, আনন্দে থাকুন, তাই হলো সবচেয়ে বড় উপহার। ভাইফোঁটার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।